नमस्कार, नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सुमन। आइए आज की खास खबरों से कराती हूं रूबरू। मोदी की मीटिंग सिंगूर में टाटा प्रोजेक्ट एरिया में हो रही है, जिसके लिए सिंगूर के किसानों से कोई परमिशन नहीं ली गई। सिंगूर के गोपाल नगर और सिंगरवेरी मौजा के किसानों ने शिकायत की है कि उनसे कोई परमिशन नहीं ली गई, इसलिए उन्होंने सिंगूर के बीडीओ को एक कॉम्प्लेट लेटर दिया है, जिसमें उन्होंने ऐतराज जताया है कि उस पर साइन भी किया है। जिस जमीन पर मोदी की मीटिंग हो रही है उसके लिए किसानों से कोई परमिशन नहीं ली गई है। किसानों का आरोप है कि इससे उनकी बेइज्जती हुई है। তা মোদি সভা হচ্ছে তো ভালো, তো আপনাদের আপত্তি কোথায়? আমরা আপত্তি বলতে আমাদের ঘরে কোনো না যাইনি কাজ হচ্ছে এখানে সভা হচ্ছে সভা হচ্ছে। আমরা যে জমি রেখেছি, জমি চাষ করার জন্য রেখেছি, মমতা ব্যানার্জির আন্দোলনে আমরা যুক্ত ছিল, সেই জমি আমরা রেখে দিয়ে আজকে চাষ করবো বলে সব বিডিও সাহেব বললো। এবার বিডিওতেও আমরা জানলুম, কোনো খবর নেই। তারপরে এখন জানতে পারছি সব প্রশাসন থেকে যে মোদি সভা হচ্ছে, মোদি সভা হচ্ছে। তা আপনাদের জানায়নি? না, আমাদের আর জানায়নি, কোনো নেতা নেত্রী না জানায়নি। এই হচ্ছে ব্যাপার। তো এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে কোথায়? অসুবিধা বলতে আমাদের একদম অপমান করবে আমাদের। এই হচ্ছে আমাদের শেষ। একটা প্রধানমন্ত্রী আসছে, আমাদের কোনো ক্ষোভ নেই। একটা দেশের প্রধানমন্ত্রী আসবে, দেখতে ভালো লাগবে, সৌন্দর্য লাগবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের না জানিয়ে হচ্ছে আপনাদের জমির উপর, আমাদের জন্য। তার জন্য কি আপত্তি জানাচ্ছেন? আপত্তি বলতে আপত্তি আর কি করে কি হবে, আপত্তি তো পরে হয়েছে, জানানো দরকার ছিল সবাই। আপনার নামটা বলে দিন। আমার নাম দিলীপ কোলে। দিলীপ কোলে। হ্যাঁ, বলছি যে এই যে মোদির সভা হচ্ছে, আপনারা কেন হঠাৎ অবজেকশন দিলেন? শুনুন, আমরা 2006 সালে যখন বামফ্রন্ট সরকার জোর করে জমি অধিগ্রহণ করছিল, সেই সময় আমরা চাষিরা আর জমি অধিগ্রহণ করার জন্য তাতে আমাদের চাষিরা সেখানে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পরিবর্তে আমাদের সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল, যে অর্ডার দিয়ে আমাদের জমি চাষযোগ্য জমি যেসব চাষিরা আছে সেখানে চাষ করবে, এবং তার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে আমরা জমি ফেরত পেয়েছিলাম। কিন্তু সেই জমির ওপরে নতুন করে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছেন, তার জন্য যে সভা হচ্ছে, সেই সভার জন্য যে চাষিদের যে জমির যে অনুমতি নেওয়ার দরকার ছিল, কিন্তু এই যে এখানে বিজেপি নামক যে দলটা আছে, তারা জোর করে সেখানে সভা করার জন্য অধিগ্রহণ করছে। আমরা প্রধানমন্ত্রী এখানে আসছে তার জন্য আমরা বিরোধিতা করিনি, কিন্তু তাদের দরকার ছিল, আমাদের যেহেতু জমি রয়েছে আমাদের থেকে এনওসি নেওয়ার দরকার। তার জন্য আমাদের এখানকার চাষিরা আমাদের বিডিও সাহেবের কাছে আপত্তি জানিয়েছি আমরা, যাতে এখানে সভাটা হোক। আমরা সেটা জানি দরকার, ও সভা প্রধানমন্ত্রী আসছেন এখানে আমাদের এখানে, কিন্তু আমাদের যে অনুমতি নেওয়া দরকার ছিল সেই অনুমতি নেয়নি এবং জিজ্ঞাসাও করেনি। প্রধানমন্ত্রী আসছে ভালো, তাদের আমরা বিরোধিতা। এতে কি আপনারা অপমানিত বোধ করছেন? আমরা অপমানিত বোধ করছি, তার জন্যই আমরা সরকারকে জানাচ্ছি। আমাদের সরকার বলতে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে আমাদের কোনো অনুমতি না নিয়ে যে সভাটা হচ্ছে, তার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, যাতে এখানে সভাটা হয়। তার জন্য আমরা ভালো জানছি আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছে, কিন্তু আমাদের অনুমতি নেওয়া দরকার ছিল, এইটি আমাদের আবেদন, আর কিছু নয়। আমরা আপনার নামটা বলে দিন। আমার নাম মুক্তরাম সাঁতরা। মুক্তরাম সাঁতরা। আমরা গতবারে। হ্যাঁ কাকা, তোমাদের আপত্তিটা কিসের? ওই তো না যাইনে জমিটা করছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এলে তো আমাদের ভালোই হয়। হ্যাঁ, তবু এসে ওই জমিতে আমার এই 1 বিঘা 1.5 বিঘা জমি সরষে ছিল, সেই সরষেটাকে ভাঙিয়ে দিল। সেইটা সেই ক্ষতিপূরণ তো হলোই, সরষে ছিল। ক্ষতিপূরণ দেয়নি? না না, কিছু বলেনি, আর কি হবে। আপনাদের তো থেকে জানা মানে অনুমতি নেওয়া দরকার ছিল। ওর উপরই সব ইট পাটকেল রাখি ফেলেছে, আর ওই বনের ধিক্কারে আর যায়নি। সর্ষে গাছটা ভাঙিয়ে দিয়েছে। তো মোদির সভা হচ্ছে। হ্যাঁ, সর্ষে গাছ, সর্ষে গাছ নষ্ট করেছে। আমার নিজের জমিও আছে, আবার আমি এখানে পরের জমি চাষ করি। করে।
ভাগে করি। তা আপনারা কি অপমানিত বোধ হচ্ছে? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি মানে অপমানিত হয়েছেন? হ্যাঁ, কেন অপমানিত হয়েছেন? অপমান হবে না, ওই না যাই না করলো সেটা। আপনাদের জমির উপর? হ্যাঁ, সর্ষেটাকে নষ্ট করে দিল। আপনার নামটা বলে দিন। আমার নাম সমীর কোলে। হ্যাঁ, সমীর কোলে। সমীর কোলে। হ্যাঁ।